তো হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরবেলা কী রান্নাবান্না হবে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সাধারণত এরকম ভিডিও কখনো দিইনি, তো আজকে ভাবলাম চলো দুপুরবেলা যেটা আমি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এসে দেখি আমার শ্বশুরমশাই এনেছে ভোলা মাছ, আর ভোলা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেবো, কেননা ভোলা মাছে ভীষণ পরিমাণে আঁশ থাকে। তো আমি একে একে প্রত্যেকটা মাছকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আজকে দুপুরবেলা আরও রান্না হবে ডাল। তো ডালটাকে আমি দেখো এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো ভোলা মাছের মশলাটা করা যাক। তো আমি প্রথমেই রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তারপরে বেটে নিয়েছি সর্ষে। তো অল্প মশলা হলে আমরা শিলেই বেটে নিই। তারপরে দেখো এখানে একে একে মাছগুলোকে আমি ভেজে নিয়ে, তো আমি আবারও বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। তারপরে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা রসুন বাটা। তো আমি সেগুলোকে দেওয়ার পরে আমি একটা জিনিস এখানে দিতে ভুলে গেছিলাম, তো সেটাও আমি দিয়ে দেবো। তো আমি সেটা তোমাদেরকে ভিডিও অন না করেই দিয়ে দিয়েছি। তো টমেটো যারা টমেটো দিতে চাও দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার নেই। তো আমি তারপরে টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখো এখানে যে সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম সেটাই ভালো করে ছেঁকে ওর যে জলটা সেটাই দেবো, শুধু সর্ষের বাটাটা দেবো না, তাহলে একটু ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে যায়। তো তার জন্য যতটা পরিমাণে ঝোল রাখবো সেই অনুযায়ী আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। তো তোমরাও তোমাদের মতন জল রাখতে পারো। তো তারপরে দেখো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি। তারপরে এখানে আমি সিম ভাজা করে নিয়েছি। তো দুপুরবেলা আমাদের এই মেনু ছিল। তারপরে দেখো রান্নাঘরটা খুব নোংরা হয়ে গেছে, তো এই রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নেবো। তো চলো ঝটপট রান্নাঘরটাকে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলো তোমাদের ফাইনাল আমি একবার দেখিয়ে দিই আমি কি রান্না করেছি। তো এই যে দেখো এখানে সিম ভাজা, এখানে আছে মুসুরির ডাল, আর এই যে দেখো আমি মাছের ঝোলটা রান্না করেছি, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা তোমাদের কেমন